গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজকের আবারও একটা নতুন ভিডিও আমি শুরু করে দিলাম। আর আজ হচ্ছে সানডে, ইন্দ্র ছুটিতে আছে। বাবু সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রাশ করছে এখন। আর আমি চা নিয়ে বসে পড়েছি। চা খাওয়া হবে, আমার ভাসুরকে ডাকতে যাবে, ডেকে আনলে তিনজনে চা খাবো। তো চা খেয়ে তারপর দেখি কি রান্না টান্না হয়। তবে আজকের একটা স্পেশাল কিছু রান্না করার ইচ্ছা আছে, যেটা ইন্দ্র জানে না, আমি জানি। তো দেখি ওই রান্নাটা করবো হয়তো। তো চলো আমি চাটা খাই, তোমাদের সাথে আবার পরে আড্ডা মারবো। এটা জামা আপনারা দিতেন কার আবার ঝোল হবে আর কার মাংস হবে? মাংস এগুলো মাংস ওবেলা আসবে, তাই তো? তাই বলে 1 কিলো মাংস হিসাব মতো তো লোক হিসাবে কম। না না, দুবেলার হলে 1 কিলো মাংস কম হতো না? ধরো 8 জন মানুষ, ও আরো ওকে নিয়েই তো 8 জন, এরা 6 জন। আর ঋতুদির বাবা মা। ঋতুদি মাংস একদম খায় না? না খায়, মাংস খায়, মাছ খায়। কিন্তু বিয়ের দিনকে শুনেছিলাম, বিয়ের পরের দিনকে শুনেছিলাম মাংস খায়। বউ ভাতের দিনকে তো পাতে মাংস নিয়ে হতে রেখে দিয়েছিল, মানে ভক্তি করে খায় না, তাই তো? ওই টুকটাক একটু আধটু ইচ্ছা হলে। আমি ওটাই শুনেছিলাম, বলছে বাড়িতে আমাকে বাবা মা জোর করে খাওয়াই বলে সেই জন্য টুকটাক মাংসটা খায়, কিন্তু মাছ একদম। রেখে দাও মা। হ্যাঁ, সে কোথায় গেল? তাতে চা ঠান্ডা জল হয়ে গেল। তুমি কি নেবে? একটা নাও, একটা রেখে দাও। তো চলো বন্ধুরা, আজকের লাঞ্চে আমি কি বানাবো তোমাদেরকে একটু দেখাই। সমস্ত সবজি কাটা হয়ে গেছে, শুধু রান্নাটা করলেই হবে। তবে তোমাদের সাথে একটু শেয়ার করি, চলো। এখানে আছে কুমড়ো, আলু, পেঁয়াজ একসাথে কেটে নিয়েছি। এটা পুঁই শাকের চচ্চড়ি হবে। আর এই যে পটলটা কেটেছি, কেটে পটলের এই মুখগুলো আমি আলাদা করে রেখেছি, এটাও আমার কাজে লাগবে। এখানে দেখো পটলের বীজগুলো বের করে নিয়েছি, পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি, একসাথে পেস্ট করব চিংড়ি মাছ দিয়ে। অবশ্যই তোমরা বুঝতে পারছো যে কি মেনু হতে চলেছে। এখানে আদা রসুন আছে, পেঁয়াজ টমেটো আছে, এটাও পেস্ট করবো। আর এখানে দেখো পেঁয়াজ আর টমেটো কুচিয়ে নিয়েছি, বাটা মাছের ঝাল করবো। আর এখানে দেখো পটলগুলো থেকে সমস্ত কিছু বের করে নিয়েছি, নিশ্চয়ই বুঝতে পারছো যে কি বানাবো। আর এখানে আছে পুঁই শাক, কুমড়ো, পুঁই শাক, আলু, চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি বানাবো, বাটা মাছের ঝাল বানাবো, আর পটলের চিংড়ি মাছের পুর ভরা পটলের দোলমা বানাবো। তো অবশ্যই তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে হয়তো পারবো না, ফাইনাল লুকটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই পটলের দোলমাটা আমার অনেকদিন থেকেই খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তবে ইন্দ্রর যেহেতু সপ্তাহে একদিন ছুটি, সানডে, তো সেই হিসাবে আমি করতে পারছিলাম না। তো আজকের ভাবলাম করেই ফেলি। তো চলো, যদি সম্ভব হয় শেয়ার করার চেষ্টা করব পটলের দোলমাটা। তো এখন বাজে 11:14, এখন আমরা টিফিন করতে বসেছি। কি টিফিন করছি তোমাদের দেখাবো। বৃষ্টি হয়ে গেল একবার, আকাশ এখনো মেঘ করে আছে। আমার সবজি কাটা, মাছ ধোয়া সমস্ত কিছু হয়ে গেছে। একজন খেতে শুরু করে দিয়েছে, দেখো না, চুল দাড়ি কিচ্ছু কাটেনি, কিচ্ছু না, কেমন একটা লাগছে। কি খাচ্ছে দেখো? খিচুড়ি, চানাচুর, ডিম ভাজা। আমার এখানে মুড়ি, চানাচুর আর ডিম ভাজা আছে। আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। ওদিকে পুঁই শাকের তরকারি মানে বসাইনি এখনো, সবজি ভাজা চলছে। আর এদিকে ইন্দ্রজিৎ মন্ডল কি করছে তোমাদের দেখাই, দাঁড়াও। বলো কি করছো? প্রস্তুতি চলছে, চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করছে।
আর একটু ছোট করলেও পারতে, আর একটু ছোট করলেও পারতে। যাই হোক, আর ওই যে আমার রান্না বান্না হচ্ছে। পুঁই শাকের তরকারি বসিয়ে দিয়ে এসেছি, আর এখন আমি পটলগুলোর মধ্যে পুর ভরে নেবো। এই যে পটল ভেজে নিয়েছি, শুধু লবণ আর হলুদ দিয়ে ভেজেছি। আর এই যে চিংড়ি মাছ বাটা আর পটলের যে ভেতরের অংশটা ছিল ওই দিয়ে একটা পুর বানিয়ে নিয়েছি। আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ লঙ্কা আদা রসুন, গরম মশলা আর একটু হলুদ গুঁড়ো, নুন মিষ্টি দিয়ে বানিয়েছি। তো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ইন্দ্রর এখনও কাজ শেষ হয়নি, তাই লাঞ্চ করতে পারছি না। প্রায় 1:55 বাজে ঘড়িতে, কিন্তু এখনও লাঞ্চ করতে বসতে পারছি না। ওর কাজ হয়ে গেলে ও স্নান করবে, তারপর লাঞ্চ করতে বসবো। আর কি কি মেনু হয়েছে তোমাদেরকে শেয়ার করব একেবারে লাঞ্চ করতে বসার সময়। তো চলো, তোমাদের সাথে আবার লাঞ্চের সময় দেখা হচ্ছে। মাঞ্জা দিচ্ছে বন্ধুরা, স্নান টান করে এসে এখন খিদে পেয়ে গেছে, এতক্ষণ হুঁশ ছিল না। গোপদারি কাটে নিচ্ছি, কি বাজে ছেলে দেখো। এই আমার চিরুনি দিয়ে তুমি ওইসব গোপদারি ফোপদারি ইয়ে করবে না। গুড আফটারনুন বন্ধুরা, 2টো কত বাজে এখন? 2:12 বাজে। আমরা লাঞ্চ করতে বসেছি। ভাত, পুঁই শাকের তরকারি, সবজি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে। এখানে ইন্দ্রর আছে, এখানে আছে 2 পিস পাবদা মাছ ছিল আর বাটা মাছ দিয়ে টমেটো পেঁয়াজ দিয়ে ঝাল। আর এই যে দেখছো পটলের দোলমা চিংড়ি মাছের পুর দিয়ে। তুমি তো 1 পিস টেস্ট করেছো, কেমন হয়েছে? পটল চিংড়ি না, পটলের দোলমা বলে এটাকে। দোলমা বলে, দোলমা বলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যে 6:30। আমি এখন যাব সন্ধ্যে দিতে। ইন্দ্র সবেমাত্র ঘুম থেকে উঠলো, ও উঠে একটু ফ্রেশ হতে গেছে। সন্ধ্যে দিয়ে এসে একটু চা করব। ইন্দ্রকে আমি ডাকছি, ওঠো না, একটু ফুচকা এনে দাও না। ওর ঘুম আর ভাঙছে না। তো আমাদের এখানে 2টো ফুচকাওয়ালা আছে। একজন হচ্ছে রেডিমেড ফুচকা মানে বিক্রি করে, আর একজন হাতে বানানো ফুচকা কম, রেডিমেডটা বেশি। মানে যেটা ওই সাবুর পাপড়ের মতো কিনতে পাওয়া যায় যে ফুচকাগুলো, ওগুলো ওই ভেজে বিক্রি করে। তো আমি ওই রেডিমেড ফুচকাটাকে অতটা বেশি পছন্দ করি না। তো আমাদের এখানে 4টে থেকে 4:30-এর মধ্যে হচ্ছে হাতে বানানো ফুচকাটা শেষ হয়ে যায়। তাই ইন্দ্রকে বললাম, থাক, তোমাকে আর ফুচকা এনে দিতে হবে না, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি চা বসাবো। আর তুমি এই সামনের দোকানটা থেকে একটু একটু চপ নিয়ে আসবে, একটু মুড়ি মেখে খাবো। তো আমি আগে সন্ধ্যাটা দিয়ে আসি, ততক্ষণে ও ফ্রেশ হয়ে যাবে, তারপর চা বানাবো, খাওয়া হবে সন্ধ্যাবেলা। আমাদের এখন চা মুড়ি খাওয়া হবে। এখানে চপ সিঙ্গারা মাখছে, আর আমাদের সোনা, 2টো সোনাই এসে হাজির। দাদাও এসছে, আর একটা দাদা আসবে। এই যে চা। সোনা, চা খাচ্ছিস? খোলো। এই তো আরেকজন এসে গেছে। তো চলো বন্ধুরা, রাতের ডিনারের প্রস্তুতি হচ্ছে। এখন 8টা বাজে। রাতের ডিনারের জন্য চলে এসেছি। দেখো কি বলতো, চিকেন কষাচ্ছি। দাঁড়াও, ভালো করে দেখাই তোমাদের। এখানে একটু বোনলেস চিকেন কষাচ্ছি, কারণ আজকে রাতের ডিনারে হবে চিকেন রোল। ইন্দ্রকে বলেছিলাম একটু চিকেন, এই বোনলেস চিকেন কষা আর একটু রুটি করব বা পরোটা করব। ওর আজকে হঠাৎ করে চিকেন রোল খাওয়ার ইচ্ছা হলো, তো ভাবলাম বাড়িতে আছে, ছুটির দিন, তাহলে বানিয়েই দিই একটু। তো চলো, এটা কষানো হোক, যখন রোল বানাবো তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো, রোলটা এখন বানাবো। ইন্দ্রর খাওয়া গেছে রোল, ও এবার লুচি আর মাংস খাবে। আমার রোলটা এখনো বানাইনি, বানাবো। এর আগে কটা রোল বানিয়েছিলাম, সবাইকে দেওয়া হয়ে গেছে। সবাইকে বলতে সোনাদেরকে দেওয়া হয়ে গেছে। আর আমাদের ছোট সোনা, সে ঘুমিয়ে পড়েছে বলে তার রোলটা ওর কাকা খেলো। বললো আমি আর রোল খাবো না, লুচি মাংস খাবো। বড় মারা দিয়েছে লুচি মাংস। এখানে আছে শসা, পেঁয়াজ, লেবু। এখানে আছে পরোটা,
এখানে আছে চিকেন, একটাই পরোটা আছে আমার জন্য, আর এখানে লুচি আর মাংস আছে। এটা ইন্দ্র খাবে, বড় মারা এটা দিয়েছে। তো আমি রোলটা বানিয়ে তারপর ফাইনাল তোমাদেরকে দেখাচ্ছি রোলটা কেমন হয়েছে। তো চলো, আর টেস্ট করে অবশ্যই বলবো, ঠিক আছে? আমি রোলটা আগে বানিয়ে ফেলি। তো দেখো বন্ধুরা, এই হলো আমার রোলের ফাইনাল লুক, ঠিক আছে? এবার শুধু মুড়তে বাকি আছে, এখানে কাগজও আছে, মুড়তে বাকি আছে, শুধু মুড়বো। আর ঘরে ডিম ছিল না, যার জন্য আমি ডিম দিতে পারিনি, শুধু চিকেন দিয়েই করছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো, ঠিক আছে? কিছু বলো, কি বলবো? একটু রোল খেয়ে রিভিউ দাও। আমার হাত থেকে দিচ্ছি, এটা তোমার সৌভাগ্য। আরে কাগজ আমি ছিঁড়ে দিয়েছি। রোল আগে একটা আমার খাওয়া হয়ে গেছে বানানো, তখন ভিডিও করা হয়নি, তার কারণে এখন বানিয়ে খেয়ে রিভিউ দিতে হবে। আগে ওটা তোমার ভাগের ছিল, এটা আমার ভাগের ছিল, সেটা বলো। তো আমার ভাগেরটা খাওয়া হয়ে গেছে, তো খুব সুন্দর হয়েছিল, শুধু কাসুন্দিটা ছিল না, যার কারণে একটু টেস্টটা কম লাগছিল। আমার একটু সস বেশি করে দেবে। এটা একটু মিষ্টি লাগছে। একটু কাঁচা লঙ্কার অভাব আছে, কাঁচা লঙ্কাটা হলে একদম পারফেক্ট। তুমি কি খাচ্ছ দেখিয়ে দাও। বড়টা দিয়ে গেছে, লুচি আর চিকেন, আর শসা আর পেঁয়াজটা রোলের ছিল, তো সেটা আমি নিয়েছি সাথে, দুটো একসাথে। চলো আমরা খেয়ে নিই। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে, আর অবশ্যই হাসি খুশি থাকবে। আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর অবশ্যই আমার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবে। আর আমার প্রত্যেকটা ভিডিওতে আমার ফেসবুক লিংক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, তো তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো এবং আমার ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। তো চলো, আজকের মতো গুড নাইট, টাটা, রাধে রাধে।